আওয়ামী লীগের সময় মৃত ব্যক্তিরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করেছে। কালবেলার একটা রিপোর্ট দেখলাম। না মানে আওয়ামী লীগের যে নির্বাচনের সময় যারা যারা মৃত ব্যক্তির 20 লাখের ওপরে মৃত ব্যক্তির ভোট দিয়েছে। তো আমার জানার খুবই মানে আমি বলতেছি যে যারা দাঁড়ায় আছিল তারা ফেরেশতা, আর মৃত ব্যক্তির 20 লাখ ভোটের মাধ্যমে তারা বিজয়ী হয়েছে। যেখানে মৃত ব্যক্তি কবরে গিয়েছে ভোট না দিয়ে তারা ভোটটা দিয়ে দিল, তাদেরকে দিয়ে দিচ্ছে। আর যারা নতুন আইডি কার্ড বা যারা নতুন ভোটার ছিল দেশে, তাদের স্বপ্ন ছিল কি সবাইকে ভোট দিবে, তাদের মন মতো যাদেরকে ভালোবাসবে, যাদেরকে ভালো লাগে তাদেরকে ভোট দিবে, কিন্তু পারে নাই। কথা কই আসে। তো যাই হোক, সে আমাদের থেকে দূর হয়ে গেছে, বিদায় নিয়েছে, ভালো হয়েছে। মৃত ব্যক্তিরা যেখানে কবরে শুয়ে তাদের জীবনের হিসাব মিলাতে পারছে না, ঠিক মতো দিতে পারতেছে না। তো সেইখান থেকে মৃত ব্যক্তি কবর থেকে এসে তাদেরকে যে ভোট দিয়েছে, আর সেই ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় গিয়েছে, আল্লাহ দেখছে ঠিক আছে যে মৃত ব্যক্তি ভোট দিছে, তাহলে তাদেরকে এমন অবস্থায় করছে। এখন তারা নিষিদ্ধ দলে, তাদের কাজকর্ম সবই নিষিদ্ধ, কিন্তু তারা এত সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে গেছে যেখানে নতুন ভোটাররা বা জীবিত মানুষরা ভোট দিতে পারে না, সেখান থেকে মৃত মানুষরা ভোট দিয়ে গেছে। বিষয়টা আসলে আমার কাছে খুব হাসি পায়। তাদের এতটাই কাজকর্ম, এতটাই ছিল ইতিহাসের পাতায়, তাদের মনে রাখবে মানুষ জাতি। মানুষের যদি হুঁশ থাকে, যদি বিবেক থাকে, তাদেরকে মনে রাখবে যে এখান থেকে মৃত ব্যক্তিরা তাদের বদনাম থেকে রেহাই পায় না। ঠিক আছে, তারা কি মৃত মানুষের কবর থেকে এসে ভোট দিতে আইছিল? তাদেরকে রেহাই দেয় না। আর যারা জীবিত আছিল তারপরে ওই দলই ভালো ছিল একদল বলবে। তারা না বুঝে কথাগুলো বলে, যেখানে মানুষের ভোটের অধিকার ছিল না, তাদের ন্যায্য অধিকার ছিল না, তাদের কাজে কর্মে সব কিছুই কোনোটা অধিকার ছিল না। মৃত মানুষ কবর থেকে এসে ভোট দিয়েছে, সেই ভোটে তারা বিজয় হয়ে লাস্টিং করতেও পারে। তো আমাদের কাছ থেকে আগামী দিনে নতুন ভোট যারে ভালো লাগবে তারে ভোট দিব। এটা আমার না, এটা প্রতিটা মানুষের, প্রতিটা জনগণের, তাই না? বিষয়টা এটাই তো। আপদ তো দূর হয়েছে, এখন মন যারা ভালো লাগবে, ভালোবাসবো বা ভালো লাগবে, যারা চয়েস হবে তারাই তো নিজের ভোটটা দিবে। এটাই।